তাহলে ইন্সপেকশনে আমরা দেখবো হচ্ছিল নর্মালি আমরা যা দেখি সাইজ হিসেবে বলবো চেস্ট, ভিজিবল পালসেশন আছে কিনা, ভিজিবল অ্যাপেক্স বিট, তারপরে কোনো স্কার মার্ক আছে কিনা, তাই না? এগুলো নর্মালি যা দেখি। পালপেশনে প্রথমে আমরা কী করি, আমরা অ্যাপেক্স বিটটা লোকেট করি। নিয়ম কি, আমরা হচ্ছে আঙুলটা এভাবে ছড়াই দিব, আগে এক্সপ্লোর করে নিবা, নিয়ে পরে আঙুল এভাবে ছড়াই দিবা, ছড়াই দিয়ে যেখানে পয়েন্টটা পাও হাইয়েস্ট পয়েন্ট সে কী করবা, তারপরে আমরা স্পেস গুনবো, তারপর হচ্ছে মিড লাইন থেকে কত আসছে সেটা বলবো, এবং সাথে সাথে আমরা ক্যারেক্টার দেখবো, ট্যাপিং না হিভিং না ফার্স্ট। এরপরে হচ্ছে তারপরে পয়েন্ট হচ্ছে লেফট প্যারাস্টাল হিপ দেখার নিয়ম হচ্ছিল এই বর্ডার দিয়ে, আলনার বর্ডার দিয়ে, এভাবে আমরা লেফট প্যারাস্টাল হিপ দেখবো। তারপরে সেকেন্ড চিন্তা করছি স্পেসে আমরা তিনটা আঙুল রাখতে রেখে তারপরে এখানে রাখবো ইপিগ্যাস্ট্রিক পালসেশন। এরপর আমরা থ্রিল দেখবো, থ্রিল দেখার সময় অবশ্যই আঙুলটা রাখবা, তারপর এই বর্ডার দিয়ে আমরা এই চারটা এরিয়াতে আমরা রাখবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, প্রথমে অ্যাপেক্স বিট লোকেট করলাম, লেফট প্যারাস্টাল হিপ, আলভোর P2, ইপিগ্যাস্ট্রিক পালসেশন, থ্রিল। তাহলে প্রথম থ্রিটা পাইলে কি স্যার ওই যে এমএসএ থ্রিল হলে অবশ্যই সরানো দরকার, সামনেই করাটা ভালো না পাবা না তুমি, আমি তো পাইনি, এখন করবো কিনা স্যার? যদি মনে হয় তুমি যদি আগে থেকে কেস জানা থাকে যেটা তো মাইটোসিনোসিস, তাহলে তুমি ঘোরাবা। স্যার আমাদের শর্ট কেস তো মানে মাইটের স্টোনস দিতে পারে, তখন ঘোরাবা, দেখা যায়। আরে সেটা কি আঙুল ওখানে রেখে রোগীকে বলবো বাম দিকে কাত হয়ে শ্বাস ছেড়ে বন্ধ রাখে, শেষ। সেটা কোথায় পাবো থ্রিলটা? আসছে ওটা যখন আমি মারমার দেখার সময় বলছি একই জায়গায়। তো দেখো প্রথমে কি আমরা অ্যাপেক্স বিট লোকেট করলাম, এক নাম্বার, ঠিক আছে। 2 লেফট প্যারাস্টাল হিপ, আলভোর P2, ইপিগ্যাস্ট্রিক পালসেশন, থ্রিল। এই জায়গাগুলো মনে রাখো, অ্যাপেক্স বিট, লেফট প্যারাস্টাল হিপ, আলভোর P2, ইপিগ্যাস্ট্রিক পালসেশন, থ্রিল। এই জায়গাটা বলো, আমি দেখাবো। স্যার প্রথম হচ্ছে অ্যাপেক্স বিট, তারপর হচ্ছে লেফট প্যারাস্টাল হিপস, এভাবে দেখো, আমি যেতে দেখাও, লেফট প্যারাস্টাল হিপ, তারপর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক পালসেশন। কবিতার মতো পড়াতেছি, তুমি আবার মিস করলে খেয়াল। অ্যাপেক্স বিট, এই দেখো অ্যাপেক্স বিট, লেফট প্যারাস্টাল হিপ, আলভোর P2, ইপিগ্যাস্ট্রিক পালসেশন, আর থ্রিল। বলো এখন, বলো কি বলবা, তুমি বলো। অ্যাপেক্স বিট, লেফট প্যারাস্টাল হিপ, পালপেবল P2 আর ইপিগ্যাস্ট্রিক পালসেশন, ইপিগ্যাস্ট্রিক পালসেশন থ্রিল। থ্রিলটা এটা দেখো, ঠিক আছে, শেষ, পালপেশন শেষ। এবার আসি অসকালটেশন। অসকালটেশনে প্রথমে আমরা একটা স্টেথোস্কোপ দাও। অসকালটেশনে প্রথমে কি করবো, প্রথমে হচ্ছে আগে চেক করবা যে এটা মেশিন ঠিক আছে কিনা, বুঝছো? মেশিন ঠিক থাকার পরে তারপর হচ্ছে ওই যেখানে তুমি হলো অ্যাপেক্স বিটটা লোকেট করছো সেখানে এটা বসাবা। যদি আগে থেকে লোকেট না করা থাকে তাহলে আবার লোকেট করে নিতে হবে। হয়তো তোমাকে বললো যে অসকালটেট দ্য প্রিকর্ডিয়াম, তাহলে কিন্তু তোমাকে আগে পালপেট করে তোমার লোকেট করে নিতে হবে। আজকে একটু হাতটা সঙ্গে, তাহলে ধরো আমি এখানে পেয়েছি, ঠিক আছে, তাহলে আমি এখানে প্রথমে স্টেথোস্কোপ রাখবো। আমার আঙুল কিন্তু সবসময় থাকবে, কেন রাখার পরে আমরা চারটা এরিয়াতে আমরা মানে ডায়াফ্রাম রাখবো, এই রাখবো, এই। তো যখন আমরা রাখবো তখন আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্সন দেখবো, মারমার পাচ্ছি কিনা, কোথাও লাউডেস্ট, এটা আমরা দেখবো যে কোথায় লাউডেস্ট মারমার আছে। এরপরে আমরা প্রত্যেকটা ম্যানুভার করে দিব। প্রথমে আসি যে মাইট্রাল ভালভের জন্য, তাহলে মাইট্রাল ভালভ দেখার জন্য কী করবো, এটাকে বেলে চলে যাবো, আবার ওই জায়গায় রাখবা, দেখে রোগীকে বলবো বাবা বাম দিকে কাঁধ, একটু বাবা কাঁধ বাম দিকে রাখার পরে বলবো আপনি শ্বাস নেন, শ্বাস ছেড়ে বন্ধ রাখেন, দেখার পরে একটু ক্যারোটিডের দিকে, এক্সিলার দিকে যেগুলো রেডিয়েশন আছে কিনা, শেষ। বাবা ঠিক আছে, এখন আপনি বসে পড়ুন, তাহলে ওইটার কাজ শেষ হবে। এবার আমি কী করবো, আবার ডায়াফ্রামে চলে আসবো। প্রথমে আমরা অ্যাওরটিক এরিয়াতে আমরা চুজ করবো, রাখার পর বলবো বাবা শ্বাস নেন, শ্বাস ছাড়েন, বন্ধ রাখেন। অ্যাওরটিক তো বাম দিকে, অ্যাওরটিক ভালভ বাম দিকে না, তাহলে শ্বাস ছেড়ে বন্ধ রাখেন। আমার কাছে মনে হচ্ছে একটা সিস্টোলিক মারমার, তাহলে আমি আবার এটাকে ঘুরাই দেবো, ঘুরাই দিয়ে ক্যারোটিড রাখবো, আবার শ্বাসটা বন্ধ করে রাখি, দেখবো এখানে রেডিয়েশন আছে, শেষ, অ্যাওরটিক শেষ। এবার আসি পালমোনারি, আবার কী করবো, আবার ডায়াফ্রামে চলে যাবো। ডায়াফ্রামে যাওয়ার পরে বাবা শ্বাস নেন, আটকে রাখেন। পালমোনারি কি, ডান সাইডে শ্বাস নিয়ে আটকে রাখেন। যদি তোমার কাছে সিস্টোলিক মারমার মনে হয় তাহলে আমরা রেডিয়েশন দেখব, একটা রেডিয়েশন দেখবো নেকের দিকে, আর একটা রেডিয়েশন দেখবো নিচের দিকে।
নিচের দিকে রেডিয়েশন যদি বেশি হয় তাহলে এটা ডায়াগনোসিস কিন্তু এএসডি, তাহলে দেখবো কোথায় বেশি, এদিকে না এদিকে বেশি। যদি ক্যারোটিডের দিকে রেডিয়েশন করে বেল দিয়ে দেখবা, তাহলে বুঝতে হবে ডায়াগনোসিস পালমোনারি স্টেনোসিস। তখন আমরা কী করবো, তাহলে এখানে আবার ক্যারোটিডে রেখে বলবো শ্বাস নিয়ে বা শ্বাস বন্ধ রাখেন আর রেডিয়েশন আসছে শেষ পালমোনারি। এবার সেই ট্রাইকাসপিড এরিয়া, ট্রাইকাসপিড এরিয়াতে স্টেথোস্কোপ রাখার পরে বলবো শ্বাস নিয়ে বন্ধ রাখেন, আবার শ্বাস ছেড়েও বন্ধ রাখেন, দুটোই বলবো শেষ। লাস্টে বলবো স্যার আই ওয়ান্ট টু সি দ্য রেলিভেন্টস, বলে পালমোনারি আছে মানে হচ্ছে হলো দেখবা বা এই ডিমা দেখবা। কি পজিশন দেখবেন? ক্যারোটিডের রেডিয়েশনটা বেল দিয়ে দেখছো? বেল দিয়ে দেখতে হবে। স্যার এখন যদি মাইট্রাস্টেনোসিস থাকে আমরা কি এরকম সবগুলোই করে করে দেখা লাগবে রেডিয়েশন, নাকি জাস্ট কোনটা মাইট্রাস্টেনোসিস থাকলো সেই ক্ষেত্রে? মাইটাল Short case এ আমাদের শোনো, মানুষের কি একটা ভালোই সমস্যা হতে পারে, মাল্টিপল ভালভার যেতে পারে না? হ্যাঁ নিয়ে যাও ওনাকে আমরা ছেড়ে দিই না, ওনার সময় ছিল সময়